সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি জাপানিদের লাইফস্টাইল। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে তারা তাদের লাইফস্টাইলকে পরিচালনা করে তারা এত উন্নত হচ্ছে। তাদেরকে দেখতে বাইরে থেকে খুব চকচকে কেন মনে হয়, তারা যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, বিষয়টা এরকম নয়। তারা আমাদের মতো হতদরিদ্র আছে, মধ্যবিত্ত আছে এবং বড়লোক আছে, কোটিপতি, সব কিছুতে। কিন্তু তাদের সবাইকে দূর থেকে দেখতে কেন চকচক মনে হয় এবং তাদের তাদের কেন অভাব নাই, আমাদের কেন মাস শেষ হলে আমরা কেন অভাবে পড়ে যাই। আমি তো বাইরে থাকি, আমার এক ফ্রেন্ড আছে জাপানিদের লাইফস্টাইল সম্বন্ধে আমি তার থেকে জানলাম, অনেক বিষয় জানছি। অনেক বিষয় থেকে আমি গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় আমি কালেকশন করছি তার থেকে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা যদি কোনো এই তিনটি বিষয় যদি কোনো জানতে পারেন এবং সেই মতে যদি আপনাদের ফ্যামিলি মেনটেন করতে পারেন বা জীবনকে লাইফস্টাইলকে পরিচালনা করতে পারেন, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড আপনারা আপনাদের জীবনকে অনেক বেশি অগ্রগামী করতে পারবেন এবং আপনাদের জীবনে কখনো সমস্যা থাকবে না এবং আপনাদের জীবনকে আরও সুন্দর স্মুথলি জীবনকে পরিচালনা করতে পারবেন। দেখেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাইরের কান্ট্রি সম্বন্ধে জানবো না, সুইজারল্যান্ড, আমেরিকা, জাপান, কানাডা, ওদের লাইফস্টাইল সম্বন্ধে আমরা জানবো না, এটা তো হতে পারে না। সেজন্যই আজকে আপনাদের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তো ওদের লাইফস্টাইলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তিনটি বিষয় সিলেকশন করছি। এক নম্বর, তারা সবসময় ডায়েরি মেনটেন করতো, অর্থাৎ পরিবারের সকল বিষয়, আজকে সে সারাদিনে কি করবে, তার পুরো মাসের কি কোন কোন বাবদ তার খরচ আছে, বিদ্যুৎ বিল খরচ আছে, তার বাচ্চা কাচ্চার খরচ আছে, হাউস রেন্ট আছে, সকল বিষয় তারা আলাদা আলাদা, একদম ছোটো থেকে শুরু করে বড় অবধি পর্যন্ত সবার আলাদা 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 তাদের একটা ডায়েরি তারা মেনটেন করতো। এবং কখন ওষুধ খাবে, অনেকে তো মেডিসিন নিচ্ছেন, কখন মেডিসিন খাবে সেটা পর্যন্ত তারা ডায়েরি মেনটেন করতো। শুধু জাপানি নয় কেন, এটা মানে অল ওয়ার্ল্ডের মধ্যে যারা আজকে অর্থনৈতিকভাবে যারা প্রতিষ্ঠিত, তারাই কিন্তু সবসময়, এই যে বিল গেটস থেকে শুরু করে যে সমস্ত বড় বড় ব্যক্তিরা আছেন, তারা কিন্তু সবাই ডায়েরি মেনটেন করতো। তো যা হোক, আমি স্পেসিফিকলি শুধু জাপানিদের কথা বলবো, তারা ডায়েরিটা মেনটেন করতো। আর আমরা কি করি, আমরা তো এখন সোশ্যাল মিডিয়াতে এসে আমরা এটাকে ওই কোনো বিষয় আমার মনে হলো যে ঠিক আছে আজকে এই কাজটা করব, আমি এটা অ্যাপ ডাউনলোড দিয়ে রাখছি, অ্যাপের মধ্যে আমরা লিখে রাখি, মানে টাইপ করে রাখি, বাস। অনেক সময় দেখা যাচ্ছে কী টাইপ করছি সেটা আমরা ভুলে যাই। কিন্তু এখানে একটা সুবিধা হলো কি জানেন, সুবিধা হলো যখন আপনি কাগজে কলমে যখন আপনি নিজে লিখবেন, আপনার হাতের স্পর্শতা থেকে এটা আপনার ব্রেইনে হিট করবে যে হ্যাঁ, এটা তো আমি লিখছি। তার মানে হলো আপনার ব্রেনকে এটা সজাগ করে দিব, তার মানে আপনি ওই কাজটা করার জন্য আপনার মনে থাকবে এবং আপনি উজ্জীবিত থাকবেন। তো সেজন্য সবসময় জাপানিরা যে কাজটা করতো, সবসময় তারা ডায়েরি মেনটেন করে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত সবাই আলাদা আলাদা তাদের ডায়েরি আছে। এটা স্বাভাবিক। আপনি কি লিখছেন ওই ডায়েরিতে, যখন আপনি ডায়েরিতে আবার খুলবেন দেখবেন, তাহলে দেখা যাচ্ছে এটা স্পষ্টভাবে আপনি দেখতে পেলেন যে আমি তো এই কথাটা লিখলাম, কিন্তু এই কাজটা তো আমি করলাম না, কেন করা হলো না, দেখা যাচ্ছে এটা কালকের জন্য আপনি এটা প্রস্তুতি নিতে পারবেন। এটা কিন্তু স্বাভাবিক। সুতরাং আপনাদেরকে আমি বলবো, আপনারা সবাই এই জাপানিদের মতো ডায়েরি মেনটেন করা শুরু করেন, দেখবেন যে আপনারা আপনাদের জীবনকে আর কখনো ভুলবেন না, আপনাদের কখনো আর ভুলামন হবে না। দেখবেন যে যাই লিখবেন, যখন যেটা মনে হবে যে এই মুহূর্তে কালকে আমি এই কাজটা করব, বা আমার এই কাজটা করা দরকার, এই সময় আমাকে বিদ্যুৎ বিলটা দিতে হবে, এই সময় আমার বাচ্চার বিলটা দিতে হবে, বা আমাকে এই কাজটা করতে হবে, সমস্ত বিষয় ডিটেলস তারিখ বাই তারিখ লিখে আপনি এগুলো লিখে রাখেন। আর যখনই সম্ভব হবেন বা আপনার শোয়ার আগ মুহূর্তে আপনি এটা দেখে নিলেন যে আপনি আজকে সারাদিনে কী করলেন, কী লিখলেন, কী কাজ করলেন, তাহলে দেখবেন যে আপনার লাইফস্টাইলকে আপনি আরও আপডেট করতে পারবেন। এটা আমার কাছে মনে হলো এটা একটা চমৎকার একটা উপায় মনে রাখার জন্য। তো সুতরাং আপনারা এই কাজটা করতে পারেন। 2 নম্বর হলো, সস্তা ওরা কখনো কোনো কিছু কিনে না। সেটা পরিবারের ফার্নিচার থেকে শুরু করে, ওদের পোশাক পরিধান থেকে শুরু করে, খাওয়া পড়া থেকে শুরু করে এভরিথিং, ওরা কখনো সস্তা কোনো কিছু ওরা কিনে না। ওরা সবসময় ব্র্যান্ডের জিনিস কিনে এবং সেটা কম কিনে। যেমন আমাদের পরিবারের কথা আমরা চিন্তা করলে, প্রত্যেকটা পরিবার একটা দোকানের মতো হয়ে যায়। অর্থাৎ আলমারি খুললে মনে হবে যে এটা একটা কাপড় দোকান, আর ঘরে ফার্নিচার দেখলে মনে হবে যে এটা একটা ফার্নিচার শোরুম। মানে আপনার সস্তা আমরা অনেক কাপড় চোপড় কিনে, দেখা যাচ্ছে আমরা
আলমারিতে বা শোকেজে আমরা সাজাই রাখি, দেখা যাচ্ছে এটা অনেক সময় এটা পড়া হয় না। অনেক সময় পড়া না হলে, এটা আমার বেলা হয়েছে, আমার ফ্যামিলি তো এটা হয়, দেখা যাচ্ছে মানে এটা তার কাছে আর পড়তে ভালো লাগে না। আমি দেখছি এই অনেক কাপড় চোপড় দেখা যাচ্ছে পুরানো হয়ে গেছে, ডেট চলে গেছে, দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, বাস নষ্ট হয়ে গেছে, সেটা আর পড়া হয়নি। কেন? ওই যে সস্তা পাইছে সেই জন্য কিনে ফেলছে, এটা আর পড়া হয়নি, এটা প্রয়োজনের বাইরে হয়ে গেছে। তেমনিভাবে ফ্যামিলির অনেক বিষয় আছে, ফার্নিচার থেকে শুরু করে অনেক বিষয় যেটা প্রয়োজন নেই সেটা আমরা সস্তা ফেলে আমরা কিনে ফেলি। কিন্তু জাপানিরা কী করে? জাপানিরা যে কাজটা করে সেটা হলো তারা সবসময় ব্র্যান্ডের জিনিস পরবে কিন্তু কম কিনবে। যেমন তারা বছরে 2টা শার্ট কিনবে, সে ধরেন আপনি বছরে 3 থেকে 4টা শার্ট কিনলেন, আপনার শার্টের মূল্য হলো 800 থেকে 1000 টাকা। তা আপনি 800 টাকা দিয়ে ধরেন আপনি 3টা 4টা শার্ট কিনলেন কত, 4000 টাকা দিয়ে 1 বছরের জন্য। দেখা যাচ্ছে আপনার শার্টগুলো কী হলো, অনেক সময় ওই বটম পরে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে পানিতে পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে এটা কালার নষ্ট হয়ে যাচ্ছে, হাতের গুদাম পড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আপনি অফিস আদালতে যাচ্ছেন বা কোথাও বেড়াতে গেছেন, আপনি বাথরুমে গেছেন, বাথরুমে আসার পরে বাথরুম থেকে বেরোবার পর দেখা যাচ্ছে আপনি সেন্ট টান দিচ্ছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনি বেকায়দা পড়ে গেছেন। ওই যে কেন? ওই যে সস্তা হওয়ার কারণে এটা আমরা করে থাকি। এটা আমিও একসময় করতাম। দেখা যাচ্ছে আমি যখন ঢাকা শহর ছিলাম তখন বঙ্গবাজার থেকে এরকম সস্তা জামা কাপড় আমি কিনতাম। দেখা যাচ্ছে কেনার পরে দেখা যাচ্ছে 1-2 দেওয়ার পরে এটা সম্পূর্ণ কালার নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক সময় গুদাম পড়ে গেছে। দেখা যাচ্ছে আমি হয়তো অফিস আদালত করতেছি, এই মুহূর্তে দেখা যাচ্ছে বা কারোর সাথে একটু টাচ খেয়েছে, গুদাম একটা পড়ে গেছে, বা মোটরসাইকেল চালাচ্ছি বাতাসের লগে দেখা যাচ্ছে একটা গুদাম পড়ে গেছে। এত নর্মাল, মানে এটা সস্তা হওয়ার কারণে, সস্তার 3 অবস্থা। তো তেমনিভাবে মানে দেখা যাচ্ছে আমি 1 বছরে দেখা যাচ্ছে 4টা শার্ট কিনছি, দেখা যাচ্ছে 60টা শার্টে দেখা যাচ্ছে আমার ভালোভাবে আমি পরতে পারি না, হয়তো রং জ্বলে গেছে, রং উঠে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, গুদাম পড়ে গেছে, সেট নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে আপনি কিনলেন কয়টা, 4টা শার্ট কিনলেন আপনি 1 বছরের জন্য, দেখা যাচ্ছে 3000 টাকা 4000 টাকা দিয়ে আপনার সস্তা কিনলেন। কিন্তু জাপানিরা 2টা শার্ট কিনবে, ব্র্যান্ডের কিনবে। আপনি কিনলেন কত করে? 800 টাকা করে, সস্তা পেয়ে আপনি কিনলেন 4টা, কিন্তু তারা কিনবে 2টা। ওরা কিনবে 1200 থেকে 1500 টাকা দিয়ে, একটু ভালো মানের কিনবে, মানে একদম কালার যেহেতু গ্যারান্টি থাকে এবং আপনার গুতম টুতম সেন্টের সমস্ত কিছু ওরা আপনার গ্যারান্টি দেখে ওরা কিনবে ব্র্যান্ডের। দেখা যাচ্ছে এটা পুরো 1 বছর পর্যন্ত ওদের কালার নষ্ট হবে না, এটা গুতামও নষ্ট হবে না, এটা গুদামও পড়বে না, মানে যেভাবে কিনছে ঠিক এইভাবে থাকবে। দেখা যাচ্ছে তারা 2টা শার্ট দিয়ে তারা পুরো 1টা বছর কাটতে পারতেছে এবং তাদেরকে দেখতে দূর থেকে ঝকঝকে মনে হচ্ছে। কিন্তু ওই যে আপনি যে সস্তা পেয়ে আপনি 4টা শার্ট কিনছেন, দেখা যাচ্ছে আপনি দিলে আপনার 4টা শার্টে কিন্তু আপনার মন মতো হয়নি, এগুলা নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তারা 2টা শার্ট কিনছে, কিন্তু তাদের 2টা শার্টে কিন্তু মানে পরিপূর্ণভাবে রয়ে গেছে, ভালো ভালো রয়ে গেছে। তেমনিভাবে তাদের প্রত্যেকটা তাদের লাইফস্টাইলে তাদের ফ্যামিলিতে যত কিছু প্রয়োজন হয়, যেটা ঠিক প্রয়োজন সেটাই তারা কিনবে, অতিরিক্ত কোনো কিছু ওরা কিনতো না। এবং যেটা কিনতো সেটা তারা ব্র্যান্ডের কিনতো, যেটা খেত সেটা ভালো মানের খেত। আর আমরা কী করি? আমরা বেশি কিনি কিন্তু সস্তা দামের কিনি, সেটা নষ্ট হয়ে যায়। আমরা বেশি খেতে চাই, বাঙালিরা খেয়ে খেয়ে আমরা ফ্যাট বড় করে ফেলতেছি। দেখা যাচ্ছে আমরা সস্তা খাবার খাই, দামি খাবার খাই না। দামি খাবার খাবেন, কম খাবেন, সেটা জাপানিদের কথা বলতেছি আমি। এবং পরবেন, কম পরবেন, তো ব্র্যান্ডের জিনিস পরবেন, ভালো মানের টিকসই জিনিস কেনার চেষ্টা করবেন, সেটা ফার্নিচার হোক বা পোশাক আশাক হোক। তাহলে আপনি দেখবেন যে আপনার টাকাও বাঁচবে, অপ্রয়োজনীয় জিনিস কিনা হবে না, এবং আপনাকে দূর থেকে দেখলে চকচক মনে হবে যে আপনি খুব ভালো আছেন। তারপর আসেন 3 নম্বরে যে কাজটা আমরা করে থাকি সেটা হলো আমরা মাস শেষে, সেটা আমরা চাকরি করি বা আমরা ব্যবসা বাণিজ্য করি, যেটাই করি, দেখা যাচ্ছে একসাথে টাকাটা পাওয়ার পরে ঘর ভাড়া দিতে হয় এখান থেকে, বিদ্যুৎ বিল দিতে হয় এখান থেকে, গ্যাস বিল দিতে হয় এখান থেকে, তারপর কাজের বুয়ার টাকা দিতে হয় এখান থেকে, বাচ্চার স্কুলের ফ্রি, প্রাইভেট ফ্রি, সমস্ত টাকা পয়সা আমরা এক জায়গা থেকে দেওয়ার কারণে তখন দেখা যাচ্ছে আমরা ওই মাস শেষ হওয়ার আগে দেখা যাচ্ছে আমরা অর্থনৈতিকভাবে ক্রাইসিসে পড়ে যায়, মানে সমস্যা পড়ে যায়। কিন্তু জাপানিরা কিন্তু এই কাজটা করতো না। তারা কি করে? তারা আপনার ঘরের মানে আপনার সংসারের জন্য যত রকম খরচের খাত আছে প্রত্যেকটা খাতের জন্য তারা আলাদা আলাদা একটা কোটা তৈরি করতো। সেটা পকেট হইতে পারে বা আপনার স্টিলের কোটা হইতে পারে, যে কোনো মানে এরকম একটা কোটা ওরা তৈরি করি তারা মাসের প্রথম থেকে ওই কোটার মধ্যে টাকাটা সঞ্চয় হিসেবে তারা রাখতো, যে এটা বিদ্যুৎ বিলের টাকা, এটা আপনার গ্যাস বিলের টাকা, এটা ঘর ভাড়ার টাকা, এটা বাচ্চার দুধের টাকা, এটা আপনার বাচ্চার পরীক্ষার ফি, প্রত্যেকটা বিষয় তারা আলাদা টাকাটা
মাসের প্রথম থেকে তারা এটাকে সংগ্রহ করতে করতে দেখা যাচ্ছে মাস যখন শেষ হয়েছে ওই দেখা যাচ্ছে আপনার পুরুষ হন আর মহিলা হন, দেখা যাচ্ছে আপনি বেতনও পাইছেন, পাওয়ার পর দেখা যাচ্ছে এখানে যদি অসম্পূর্ণ যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে এটা ফিল আপ করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে তো ওকে, তাহলে আপনার সম্পূর্ণ টাকা আপনি কী করতে পারলেন, এই টাকাটা দিয়ে আপনি কোথাও ইনভেস্ট করে নিজেকে লাভবান করতে পারলেন। তো আমার মনে হয় যে এটা আমার কাছে একটা বেস্ট একটা আইডিয়া আমার কাছে মনে হলো। তাদের লাইফ স্টাইলটা যদি কোনো আমরাও যদি কোনো এভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনটা আমরা অনেক টাকা পয়সা বাঁচাতে পারবো এবং আমাদের জীবনটা আরও অনেক সুন্দর হবে এবং আমরা নিজেদেরকে অনেক বেশি উন্নতি করতে পারবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এখান থেকে একটা যুগান্তকারী একটা কৌশল আপনারা শিখতে পারছেন, ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।